চলেন, একদম সহজ বিষয়, প্রত্যেকে একটু ধ্যানের সাথে বসবেন, একটু ধ্যানের সাথে দেখবেন, ইনশাআল্লাহ খুব সহজেই বুঝে আসবে। একদম সিম্পল একটা বিষয়, একটু ধ্যানের আহ অভাব, শুধু আপনারা একটু ধ্যান দিয়ে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। সবক নাম্বার 21, মাদের বর্ণনা। সবক নাম্বার 21-এ কি আছে? মাদ। মাদ অর্থাৎ টান, বুঝতে পারছেন? টান, অনেকটা টান দিতে হয়। এই মাদ মানে হলো টান দেওয়া, বুঝতে পারছেন? টান দিতে হবে। মাদ চার প্রকার। কয় প্রকার? চার প্রকার বা চারটি। মাদ কয়টি? চারটি। মাদ্দে মুত্তাসিল, এক নম্বর মাদ কি আছে? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। এই চারটে মাদ। মাদ্দে মুত্তাসিল, আমার সাথে সাথে বলেন, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, আর মাদ্দে আরিজ ওয়াকফি। চলেন প্রথমে একটু দেখে নেব যে মাদ্দে মুত্তাসিল কাকে বলে। প্রত্যেকে দেখেন, এই যে অক্ষরের উপরে দেখেন, এর আগে আমরা এটা দেখিনি, আজ নতুন করে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে একটা লম্বা মতো একটা দাড়ি মতো আছে, এইরকম দেখতে অক্ষরের উপরে, তাই না? এখানে দেখেন এই একটা আছে, এখানে দেখেন এই একটা আছে। তো এগুলোকে কি বলা হয়? মাদ। এগুলোকে কি বলে? মাদ। মাদের চিহ্ন, এটা হলো মাদের চিহ্ন। তো এই মাদ যে হরফের উপরে আসবে, ধরেন আলিফের উপরে মাদ আছে, আলিফের উপরে কি আছে? মাদ আছে, তাহলে আলিফটা কি হবে? হরুফে মাদ। যে হরফের উপরে মাদ আছে সেটা কি হবে? হরুফে মাদ, তাই না? যে মানুষের দোকান আছে সেই তো দোকানদার, নাকি? তো যার উপরে মাদ আছে তাকে আমরা কি বলবো? হরুফে মাদ। যে হরুফের উপরে মাদ আছে তাকে আমরা বলবো হরুফে মাদ। তো এই হরুফে মাদের পরে এই দেখেন ছোট্ট মতো হামজা দেখতে পাচ্ছেন আপনারা? হামজা। হরুফে মাদের পরে হামজা যদি একই শব্দে আসে, ভালো করে বোঝেন, হরুফে মাদ রয়েছে, তার পরে পরেই একই শব্দের ভিতরে একটা শব্দ, ছোট্ট শব্দ, এই শব্দের ভিতরে হামজা রয়েছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। একদম সিম্পল না? হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে মাদ্দে মুত্তাসিল হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। ক আলিফ টান দিতে হবে? 2 থেকে 3 আলিফ। যেমন জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। কতটা টান দিতে হবে? 2 থেকে 3 আলিফ। এই টান দেওয়ার সময় অনেক ভাই মানে কৃপণতা করেন, টান দিতে চান না। ওই জন্য লক্ষ্য রাখবেন বেশি বেশি টান দেওয়া। 3 আলিফ তো আছে বেশি, মিনিমাম আছে 2 আলিফ, আর ম্যাক্সিমাম আছে 3 আলিফ, তাই না? সেই জন্য ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করবে, বেশির থেকে বেশি দেওয়ার চেষ্টা করবে। বেশি টান আছে 3 আলিফ, তাহলে 3 আলিফটাই দেব। যা দেখেন, সহাবুল শিখ ভাই হাত তুলেছে, আমার বোঝানোর মাঝখানে। হ্যাঁ বলেন। আওয়াজটা ঠিক ক্লিয়ার আছে না? আওয়াজ ক্লিয়ার পাচ্ছেন না আপনারা? না, না, আবার সাউন্ড, ক্লিয়ার আসছে না। আওয়াজটা খুবই কম আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই আজিব। স্লো, ওই বুঝতে যে পারছি না ঠিক। ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসতেছে, ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড সাউন্ড আছে, আছে, তাই তো? আপনারটা কম আছে। আচ্ছা আপনারটা কম আচ্ছা, আছে। ঠিক আছে, বিষয়টা বুঝে আসলো।
চলেন চলেন তাহলে আমরা এতক্ষণ বুঝছিলাম মাদ্দে মুত্তাসিল, হুরুফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। যেমন যা, যেমন যা, বুঝে এসছে? চলেন এইভাবে প্রত্যেকটা পড়তে হবে। যেমন এখানে দেখেন সিন ইয়াজের সি, যে অক্ষরের উপরে মাদ এসছে এই অক্ষরটা টানটা একটু বেশি করে দিতে হবে আমাদের। বুঝে এসছে? তাহলে এখানে ইয়ার উপরে আছে মাদ, তাহলে ইয়াকে আমরা টান দেব। সিন ইয়াজের সি, হামজা তা জাবার আত, সি আত, তাই না? ঠিক সেম ভাবে এখানে দেখেন সিন অ পেশ সু, হামজা পেশ উ, সু উ। তাহলে প্রথমটা কি হলো? জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা, সি আত, সিন ইয়াজির সি, হামজা তা জবর আত, সি আত, সু উ, সিন ও পেশ সু, হামজা পেশ উ, সু উ। চলেন তাহলে প্রত্যেকের এখানে এটা মুখস্থ করে নিতে হবে যে হুরুফে মাদের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। এটা মাথায় রাখতে হবে মাদ্দে মুত্তাসিল কতটা টান হচ্ছে, 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। চলেন একদম সহজ একটা বিষয় ছিল, তারপর আমরা একটু দেখে নেব। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল কাকে বলে? দেখেন মাদ্দে মুনফাসিল হুরুফে মাদ, যে হুরুফের উপরে মাদ আসে সেই শব্দ ছাড়া দ্বিতীয় শব্দের মধ্যে হামজা, একে মাদ্দে মুনফাসিল বলবে। তাহলে প্রথমে মুত্তাসিল কাকে বলছিলাম আমরা? একই শব্দে হামজা, আর এখানে দ্বিতীয় শব্দে হামজা। এখন বিষয়টা হচ্ছে এমন একটা জায়গায় যে আমরা যেহেতু কোনটা শব্দ কোন জায়গায় শেষ হচ্ছে, কোনটা প্রথম শব্দ কোনটা দ্বিতীয় শব্দ, এটা বুঝতে আমাদের অনেকের অসুবিধা হয়, তাই না? যে আরবি ভাষার শব্দ কোন জায়গায় শেষ কোথায় শুরু এটা আমরা কি করে জানবো, কি করে বুঝবো? এটা একটা প্রশ্ন ভাইদের আসে। তো সেই সমস্ত ভাইদের জন্য চেনার একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকে ধ্যানের সাথে দেখেন মাদ্দে মুত্তাসিল আর মুনফাসিলের মধ্যে। মাদ্দে মুত্তাসিল দেখেন হুরুফে মাদের পরে এই যে হামজাটা দেখছেন না, এটা হলো আসল হামজা, তাই না? দেখেন মাদ্দে মুত্তাসিলে কিন্তু আসল হামজা আসে। যখন এই মাদের পরে আসল হামজাটা আপনারা দেখবেন চোখ বন্ধ করে বলে দেবেন কি? মাদ্দে মুত্তাসিল। বুঝে এসছে? আর মাদ্দে মুনফাসিল কিভাবে চিনবেন দেখেন, দ্বিতীয় শব্দ যেহেতু আপনারা চিনতে যদি না পারেন তাহলে এখানে কেমন ভাবে চিনবেন দেখেন। হুরুফে মাদের পরে এই যে একটা হামজা এসছে না, আলিফের উপরে নিচে জাবার জের পেশ কিছু এলে এটা একটা হামজা হয়, তাই না? তাহলে এই যে হামজাটা এটা কি আসল হামজা? আসল হামজা নয়, হামজার একটা ভিন্ন রূপ, তাই না? তাহলে হুরুফে মাদের পরে যদি হামজা ভিন্ন রূপে আসে তাহলে মাদ্দে মুনফাসিল হবে। এটা একটা সুন্দর চেনার উপায়, তাই না?
আর মাদ্দে মুনফাসিলের এই আলিফের উপরে জাবারজের পেশ এসে যে হামজাটা হয় এই ভিন্ন রূপটায় মাদ্দে মুনফাসিলে আসে। তাহলে এটা আরো সহজ হলো না? যে হুরুফে মাদের পরে হামজা, আসল হামজা আসলে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। হরুফে মাদের পরে হামজা ভিন্ন রূপে আসলে মাদ্দে মুনফাসিল। বুঝে এসছে? হরুফে মাদের পরে হামজা ভিন্ন রূপে আসলে মাদ্দে মুনফাসিল, একেও 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন ফা ইয়াজের ফি, হামজা মিম জাবার আম, ফি আম, রাজের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, ফি আমরিনা। দেখেন মাদ্দা আমরা এক আলিফ টান দেব, মাদ্দার টান আর মাদের টানের মধ্যে যেন পার্থক্য অবশ্যই বোঝা যায়, যে আপনি এখানে মাদের টান দিচ্ছেন, তাহলে মাদের টান যেখানে আছে সেখানে যেন মাদ্দার যে এক আলিফ টান আছে তার সাথে সামঞ্জস্য যেন না হয়, তার থেকে বেশি যেন হয়, এটা খেয়াল রাখবেন। যেমন এই এই শব্দের মধ্যে দেখেন প্রথমে মাদের টান দিতে হবে, তারপরে শেষে এসে মাদ্দার টান, আলিফ মাদ্দা রয়েছে, তাই না? তাহলে প্রথমে আমরা মাদ্দে মুনফাসিলের 2 থেকে 3 আলিফ টানটা দেব। ফি আমরিনা। চলেন তারপরে দেখেন কলু ইন্না, মাদ্দে মুনফাসিল দেখেন হুরুফে মাদ রয়েছে, মাদের পরে হামজা দেখেন দ্বিতীয় শব্দের মধ্যে এসছে বা ভিন্ন রূপে এসছে। বুঝে এসছে? এখানে একটা প্রশ্ন ছাত্র ভাইদের মাথায় আসে যে হুজুর, একই শব্দের মধ্যে একটা হামজা রয়েছে অ এর পরে, এটা কেন ধরলেন না? এটা কিন্তু হামজা নয়, এটা আলিফ। আলিফের সময় খালি থাকে, তাই না? এখানে আলিফটা খালি আছে, আলিফের উপর নিচে যেখানে জাবার জের পেশ আসবে সেটাকে হামজা ধরতে হবে। কিন্তু আলিফ যখন খালি থাকে তখন সেটাকে হামজা বলা যাবে কি? যাবে না। সেই জন্য প্রথম যে আলিফটা দেখলেন এটা হলো আলিফ, আর তারপরে দ্বিতীয় যেটা আছে এটা হলো হামজা, তাই না? হামজার একটা ভিন্ন রূপ, দ্বিতীয় রূপ। চলেন তাহলে কফ আলিফ জাবার ক, লাম ও পেশলু, কলু, ইন্না, নুনের উপরে তাসদিদ গুন্না করা কি ওয়াজিব, তাই না? হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন না, নুন তাসদিদ প্রত্যেকেই গুন্না করবেন, নুন তাসদিদ গুন্না করা ওয়াজিব, আমরা জানি সবাই। তাহলে যখন যেটাই পড়বো প্রত্যেকটা কায়দা আমরা ফিট করে করে পড়বো। বুঝে এসছে? চলেন কলু ইন্না, বুঝে বুঝে, কায়দা বুঝে বুঝে পড়েন, একটুখানি পড়েন কিন্তু কায়দা বুঝে বুঝে পড়েন, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে পড়বেন। অনেক ভাই পড়া শোনাচ্ছেন সাপোর্ট অ্যাডমিনে, সকাল থেকে আমরা সাপোর্ট অ্যাডমিন কাজ করি, দেখছিলাম তো। অনেক ভাই জলদি পড়তে গিয়ে অনেক কায়দা ছুটে চলে যাচ্ছে, অনেক কায়দা ছেড়ে দিচ্ছেন। সেই জন্য চেষ্টা করবেন যতটুকু পড়বেন অল্প পড়েন, বেশি নয়, অল্প পড়েন কিন্তু সেটা কায়দার সাথে পড়েন, কায়দা ফিট করে করে পড়েন। যে জায়গাটা না বুঝতে পারেন সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মারেন, প্রত্যেকেই স্ক্রিনশট মারতে জানেন, স্ক্রিনশট মেরে সেই জায়গাটা মার্ক করে দেন, দিয়ে সাপোর্ট অ্যাডমিনে পাঠিয়ে নিচে একটা ভয়েস করে দেন যে হুজুর এটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেন। তাহলে সকাল 6টা 40 মিনিট থেকে নিয়ে আর রাত 11টা পর্যন্ত ওস্তাদরা বসে থাকেন আপনারা কখন কোন পড়া শোনাচ্ছেন বা কখন কোন সমস্যায় পড়ছেন সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। বুঝে এসছে? তাহলে সমস্যা আপনার নিজের মধ্যে রাখবেন না, আপনি বুঝতে পারছেন না, অক্ষর বুঝতে পারছেন না,
সমস্যা এটা একটা, এই সমস্যার সমাধান নেন। ওস্তাদ কি সমাধান দিচ্ছে সেটা নেন। তাহলে সেখানে ভয়েস করেন যে হুজুর আমি এটা বুঝতে পারছি না, আমি ওকে চিনতে পারছি না, আমার গুণনা বুঝতে পারছি না। যেখানে যে প্রবলেম হবে সঙ্গে সঙ্গে সাপোর্ট অ্যাডমিনে জানান। কি বুঝলেন? তাহলে সেখান থেকে আপনার হেল্প দেওয়া হবে। আর আপনি যদি নিজের মধ্যে সেই আহ, মানে ভুলটা রেখে দেন, তাহলে সেই ভুলের সংশোধন হবে না, তাই না? ভুলকে প্রকাশ করেন, ভুলকে শেয়ার করেন, তবে সেই ভুলটার আপনি সমাধান পাবেন। চলেন তারপরে আমরা দেখে নিই। ইন্না আনজালনা, ইন্না, হামজা নুন জের ইন, এখানেও নুনের উপরে তাসদিদ, গণ্য করা কি ওয়াজিব। তাহলে এখানে আমরা প্রত্যেকে গণ্য করব। আর তাসদিদ রয়েছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, আমরা প্রত্যেকেই জানি। একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, এখানে 2 থেকে 3 আলিফ টান হবে, মাদ রয়েছে উপরে। আর হুরুফে মাদ রয়েছে, আর মাদের পরে হামজা দেখেন দ্বিতীয় শব্দের মধ্যে বা ভিন্ন রূপে এসছে। বুঝতে পেরেছেন? এটাকে কি বলবো তাহলে? মুন ফাসিল, মুন ফাসিল। একটা মুত্তাসিল, আর এটা মুন ফাসিল। চলেন তাহলে মাদ্দে মুনফাসিল কেও 2 থেকে 3 আলিফ টান দেবো আমরা এখানে। ইন্না আনজালনা, আ, এখানে নুন সাকিনকে গুণনা করতে হবে। কারণ আমরা পড়েছিলাম না যে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, নুন সাকিনকে কি করতে হয়? নাকের মধ্যে তুলে একালিপ গুণনা করতে হয়। তাই এখানে দেখি নুন সাকিন রয়েছে, আর নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে জা এসছে, তাই না? নুন সাকিনকে গুণনা করবেন। আজাল্লা, জা, লাম জাবার জাল, নুন আলিফ জাবার না, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার। তাহলে ইন্না আনজালনা, ইন্না আনজালনা। চলেন তারপর দেখেন, তাহলে মাদ্দে মুত্তাসিল মুনফাসিল হয়ে গেল। এখন আমরা একটু দেখব মাদ্দে লাজিম কাকে বলে। মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম দেখেন আরো সহজ। মাদ্দে লাজিমে কি আছে দেখেন, হুরুফে মাদ, হুরুফে মাদের পরে সাকিন অথবা তাসদিদ আসলে মাদ্দে লাজিম হয়। মাদ্দে লাজিম কখন হয়? হরুফে মাদের পরে যদি সাকিন, এই যে এরকম একটা ছোট্ট মতো দেখতে, এটাকে সাকিন বলে আমরা জানি, তাই না? আর তাসদিদ, সাকিন আর তাসদিদ আসলে, যদি সাকিন আসে তবুও মাদ্দে লাজিম হয়, আর যদি তাসদিদ আসে সেখানেও মাদ্দে লাজিম হয়। আর এই তিনটে যে মাদ পড়লাম, এই তিনটে মাদের মধ্যে সব থেকে বেশি টান এই মাদ্দে লাজিমকে দিতে হয়। মাদ্দে লাজিম 3 থেকে 5 আলিফ টান দিতে হবে। বুঝে এসছে? 3 থেকে 5 আলিফ টান দিতে হবে। এখানে দেখেন হরুফে মাদের পরে এখানে সাকিন এসছে প্রথমে, তারপরে এখানে দেখেন তাসদিদ এসছে, এখানে দেখেন হরুফে মাদের পরে তাসদিদ এসছে। বুঝে এসছে? তাহলে মাদ্দে লাজিম কাকে বলে? হুরুফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, কি আসে? সাকিন অথবা তাসদিদ আসে, তাহলে মাদ্দে লাজিম হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ, এটা মনে রাখবেন, মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। একদম সহজ বিষয়। চলেন
তাহলে দেখে নিই আমরা। দেখেন, হামজা লাম জাবার আল, এই যে আর টানটা দিয়ে তারপর লামের সাথে যুক্ত করবেন। আল, হামজা খাড়া জাবার আল, নুন জাবার না, জলদি পড়তে হবে, হারাকাত। আল আনা। চলেন তারপর দেখেন, হাজুকা। এই মাদ্দে লাজিমের একটা ভালো মানে পদ্ধতি আপনাদেরকে শেখাবো আমি। অনেকে ভুল করে থাকেন এটা, যে এখানে হা গিয়ে জিমের সাথে যুক্ত হচ্ছে তাসদিদের সাথে, তাই না? হা জিম জাবার হাজ, হাজুকা বলে পড়েন। তো এখানে হায়ের যে মাদ রয়েছে, মাদ্দে লাজিম, এই মাদ্দে লাজিমের পাঁচালি টান দেওয়ার পরে তাসদিদের সাথে যুক্ত হবে। বুঝতে পারছেন? তাহলে যে পাঁচালি টান আছে, যেমন আমরা পড়ি না সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে আমরা পড়ি ওয়ালা দলিন, ওয়ালা দল, এই যে দর টানটা দিয়ে তারপরে লামের সাথে যুক্ত করি, তাই না? এটাও মাদ্দে লাজিম আছে ওখানে। ঠিক সেম ব্যাপার এখানে এসে হাজুকা। আমিনুল ভাই বলেন। জি, এই যে লাজিমের প্রথম আলিফটা আছে, আলিফটাকে টান হবে না লামটাকে টান হবে? এখন তো তাসদিদ আছে জি ভাই, লামের উপরে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে এই যে মাত্রা, মাদের চিহ্নটা জি, বসাতে গিয়ে আলিফের উপরে বসাতে গিয়ে লামের উপরে চলে আসে। বুঝতে হ্যাঁ। পারছেন? যেহেতু এখন ওইটা এর ওইটা ভিতরে কাজ আলিফের লাম না? চলছে, তো আমাদের এই কিতাবটার উপরে প্রচুর মানে অনেক রয়েছে, কারেকশন চলছে এখনো। হুম, তো এখানে মাদের যে মাত্রা হামজার হুম, উপরে ছিল, ওটা সরে হুম। এখানে টাইপিং এর সময় সরে এসে। ওই জন্য তো কনফিউজ হয়ে যাচ্ছি, যখন টানটা হচ্ছে আলিফের ওইখানে, আসছে হুম হুম, লামের ওইখানে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। চলেন তারপরে দেখেন, তাহলে এটা কি হবে? হাজুকা, হা জিম জাবার হাজ, জিম ও পেশ, জু, ও মাদ্দা, ও সাকিন ডান দিকে, পেশ ও মাদ্দা, তাই না? হাজুকা, কাব জাবার কা, হারাকাত, কা বলে কেউ টান দেবেন না। হাজুকা। তারপর দেখেন ওয়াস, এই যে এই জায়গাটায় ওয়াস, ওয়াও সাদ জাবার ওয়াস, সাদ খাড়া জাবার স বলে টানটা দিতে হবে। ওয়াস সফাতি, সদের টান দিয়ে তারপরে ফায়ের সাথে যুক্ত করবেন, নাহলে সদ ফা জাবার সফাতি বললে ভুল পড়া হবে। কি পড়তে হবে? সফাতি। চলেন, ওয়াও সদ জাবার ওয়াস, সদ খাড়া জাবার স, এই যে স গিয়ে ফায়ের সাথে যুক্ত হবে। সফ, ফা খাড়া যাবার ফা, সফ, ফা তাজের তি, সফাতি। চলেন, তাহলে যে তিনটে পড়লাম, হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে বা আসল হামজা আসলে মাদ্দে মুত্তাসিল হয়। হুরুফে মাদের পরে হামজা যদি ভিন্ন রূপে বা দ্বিতীয় শব্দে আসে মাদ্দে মুনফাসিল হয়। মাদ্দে মুত্তাসিল আর মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হয়, দুটো একই টান। বুঝে আসছে? মাদ্দে মুত্তাসিল আর মুনফাসিল
দুটো সব 2 থেকে 3 আলিফ টান দিতে হয়। আর হরফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, সাকিন অথবা তাসদিদ আসে, তাহলে মাদ্দে লাজিম হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে নিয়ে 5 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। কতটা টান দিতে হবে? 3 থেকে নিয়ে 5 আলিফ পর্যন্ত টান দিতে হবে, সব থেকে বেশি টান। চলেন, এখন আমরা পড়বো মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে আরিজ ওয়াকফি দেখেন, একদম সহজ একটা বিষয়। হুরুফে মাদ্দা, আমরা মাদ্দা বুঝি তো, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এই মাদ্দার কাছে যদি আমরা থামি, হুরুফে মাদ্দার পরে যদি আমরা থামি, তাহলে সেখানে 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হবে। একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। যদি মাদ্দার কাছে আমরা থামি, কোনো মাদ্দার কাছে হরফে মাদ্দা এসে আর তার পরের অক্ষরে আমি থামছি, তাহলে সেই জায়গাটায় আমাকে 3 থেকে 4 আলিফ টান দিয়ে তারপরে থামতে হবে। একদম সিম্পল বিষয়, বুঝে গেছেন? হরফে মাদ্দা, ধরুন এখানে দেখেন আলিফ মাদ্দা রয়েছে, দেখেন আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, তারপরে নুনের কাছে আমরা থামবো, দম নেব। তাহলে যেখানে আমরা থামছি তার আগে আলিফ মাদ্দা, মাদ্দে আরিজ ওয়াকফি। 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হবে। যেমন তুকাজ্জিবান, ঠিক সেইভাবে দেখেন নাস্তাঈন, এই যে শেষের টানটা মাদ্দে আরিজ ওয়াকফির টান, বুঝতে পারছেন? এখানে দেখেন ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা, তাই না? ইয়া মাদ্দার কাছে থামছি, তাই মাদ্দে আরিজ ওয়াকফি হচ্ছে। এখানে দেখেন ওয়াও সাকিন, ডান দিকে পেশ, ও মাদ্দা, ও মাদ্দার কাছে থামছি, তাই 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। মাদ্দে আরিজ ওয়াকফি কয় আলিফ টান দিতে হবে? 3 থেকে 4 আলিফ। 3 থেকে 4। মাদ্দে লাজিম 3 থেকে 5, মাদ্দে আরিজ ওয়াকফি 3 থেকে 4। এটা মাথায় রাখবেন। তাহলে তা'লামুন, বুঝে এসছে? একদম সিম্পল বিষয়। হরুফে মাদ্দার পরে যদি থামি, মাদ্দে আরিজ ওয়াকফি হয়, মাদ্দে আরিজ ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ টান দিতে হয়। একদম সিম্পল, সিম্পল ভাবে বোঝেন। বেশি মানে ব্রেনকে বেশি চাপ নেবেন না, একদম সিম্পল ভাবে বুঝে নেন। হরুফে মাদ্দার পরে থামছি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, যে কোনো মাদ্দা, এই 3টে মাদ্দার মধ্যে যে কোনো একটা মাদ্দা এসছে আর তারপরে আমি থামছি, তাহলে সেখানে 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামবো। একে মাদ্দা আরিজ ওয়াকফি বলে। আমার সাথে সাথে বলেন, হুরুফে মাদ্দার পরে থামলে মাদ্দে আরিজ ওয়াকফি হয়, মাদ্দে আরিজ ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। চলেন এখন বানানটা একটু দেখে নেন। তাপেশ তু, কাফ জাল জাবার কাজ, তু কাজ, জাল জের জি, তু কাজি, জালের উপরে তাসদিদ, দুবার পড়তে হবে। একবার ডান দিকের সাথে মেলাতে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তাহলে কাফ জাল জাবার কাজ, জাল জের জি, তু কাজি, বা আলিফ জাবার বা, টান দিয়ে নুনের উপরে সাকিন, ডান দিকের অক্ষরের সাথে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না? তাই বান, বায়ের টান দিয়ে নুনের সাথে যুক্ত করব, বান, তুকাজ্জিবান, ঠিক সেই রকম ভাবে নাস্তাঈন, নুন সিন জাবার নাস, নাস, প্রত্যেকে বলেন নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা, সকালে যে নাস্তা করেন না, নাস্তা,
চলেন, আইন ইয়াজের ই, নাস্তাই, এখানে নুনের উপরে সাকিন, সাকিনের সাথে কি করতে হবে, ইন বলে যুক্ত করতে হবে। তাহলে নাস্তাইন, সাকিনওয়ালা অক্ষরকে সবসময় ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নাস্তাইন, ঠিক সেইভাবে তা'লামুন, তা আইন জবর তা, লাম জবর লা, তা'লা, মিম ওয়াও পেশ মু, আর নুনের উপরে সাকিন ডান দিকের অক্ষরের সাথে মেলাতে হবে। তাহলে মিম ওয়াও নুন পেশ মুন, তা'লামুন, ঠিক সেইভাবে এখানে নাস্তাঈন, আইন ইয়া নুন জের ঈন। চলেন, আশা করি চারটে মাদ আপনাদের কমপ্লিট হয়েছে। আরো একবার বোঝাচ্ছি, প্রত্যেকে ভালো করে বুঝে নেন। দেখেন, হুরুফে মাদের পরে হামজা আসল রূপে আসলে বা একই শব্দের মধ্যে আসলে মাদ্দে কি হয়, মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। কতটা টান দিতে হবে, 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে, প্রত্যেকে আমার সাথে সাথে বলেন তো, হরফে মাদের পরে হামজা যদি একই শব্দে আসে বা আসল হামজা আসে, মাদ্দে মুত্তাসিল হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। চলেন, তারপরে দেখেন, হরফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের মধ্যে আসে বা ভিন্ন রূপে আসে, হরফে মাদের পরে হামজা যদি ভিন্ন রূপে আসে, তাহলে মাদ্দে মুনফাসিল হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। মুত্তাসিল আর মুনফাসিল 2 থেকে 3 আলিফ। চলেন, তারপরে দেখে নিই আমরা মাদ্দে লাজিম। হরুফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ, হরুফে মাদের পরে সাকিন অথবা তাসদিদ আসে, তাহলে মাদ্দে লাজিম হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়। কতটা টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়। চলেন, মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে আরিজ ওয়াকফি, মাদ্দে আরিজ ওয়াকফি কাকে বলে, হরুফে মাদ্দার কাছে যদি আমরা থামি, হরুফে মাদ্দা, এই যে দেখেন মাদ্দা, আলিফ মাদ্দা রয়েছে, ইয়া মাদ্দা রয়েছে, ও মাদ্দা রয়েছে, এই মাদ্দার পরে যদি থামি, তাহলে 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হয়। একে মাদ্দে আরিজ ওয়াকফি বলা হয়। বুঝে এসছে? কোনো ভাইয়ের কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয়, অবশ্যই করে জানাতে পারেন। একদম সিম্পল বিষয়। চলেন, এরপরে সঙ্গে সঙ্গে এক্ষুনি একটা লিঙ্ক পাবেন আপনারা, সেই লিঙ্কে ক্লিক করে জলদি জলদি আসবেন। পিছন থেকে রিভাইজ দেবো, আর বাকি অনেকগুলো প্রশ্ন এখনো বাকি রয়েছে, সেই প্রশ্নগুলো হল করতে হবে, তাই না? চলেন।